ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রকৌশলী পদ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে কিছুক্ষণ আগে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ডিপ্লোমার শিক্ষার্থীরা। তারা ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর ব্যানারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকাটি তারা অবরোধ করে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা তারা চান্দনা চৌরাস্তা যে মোড়টি রয়েছে সেই মোড়ে তারা বসে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবির প্লেকার্ড হাতে নিয়ে তারা সড়কে অবস্থান করছে। অর্থাৎ গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা মোড়টি রয়েছে সেই মোড়ে তারা অবস্থান করছেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড রয়েছে, যে প্লেকার্ডগুলোর মধ্যে আসলে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া তারা তুলে ধরেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে তার মধ্যে এই আন্দোলন কিছুদিন বন্ধ থাকার পর আজকে আবারও সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করেছেন। সেটি আপনারা দেখছেন, তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি তারা এখানে তুলে ধরছেন। আজকে আমরা শিক্ষার্থীদের 5 দফা দাবির মধ্যে প্রথম যে দাবিতে রয়েছে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবি সংক্রান্ত বিষয়সমূহ যৌক্তিকতা এবং পরীক্ষা নিরীক্ষা সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত পক্ষপাতমূলক কমিটি থেকে অনতিবিলম্বে বাতিল করার দাবি তারা জানাচ্ছেন এবং উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার করার দাবিও তারা জানাচ্ছেন। সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা দেখছেন গাজীপুর থেকে আমরা কথা বলতে চাই এখানে যারা শিক্ষার্থীদের যারা নেতারা রয়েছেন তাদের সাথে। যে 8 সদস্য কমিটি আমাদের ডিপ্লোমা এবং বিএসসি প্রকৌশলীদের সমস্যা নিরসনের তৈরি করা হয়েছে, সেই কমিটি আমাদের সাথে প্রতারণা করেছে। প্রথমে তারা বলেছে এটা হলো ওয়ান সাম অফ গেম, ডিপ্লোমাদের পাওয়ার কিছু নেই, বিএসসিদের পাওয়ার কিছু নেই। কিন্তু একে একে তারা প্রাথমিক অবস্থায় প্রায় 15টির মতো মিটিং করেছে। প্রথমে 10টি মিটিংয়ে তারা বলেছে ডিপ্লোমা প্রকৌশলীদের যে 7 দফা দাবি এবং বিএসসি প্রকৌশলীদের যে 3 দফা দাবি, এই দাবি ছাড়া আমরা অন্যভাবে কাজ করব। এই নিমিত্তে প্রথম অবস্থায় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটিতে বিএসসি প্রকৌশলীদের মধ্যে থেকে 3 জন ছিল, ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ছিল 3 জন। এই 6 জন কমিটির এক এক করে 5টি মিটিং করেছে। চতুর্থ মিটিংয়ে তারা 17টি বিষয়ের উপর অক্ষমতা পোষণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, পঞ্চম মিটিংয়ে এসে বিএসসির যে প্রতিনিধি 3 জন ছিল তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তারা পঞ্চম মিটিংয়ে কোনোভাবে এই মিটিংয়ে সামিল হয়নি। কিন্তু দুঃখের বিষয়, পঞ্চম মিটিংয়ে তারা এই মিটিংয়ে পার্টিসিপেট না করে পালিয়ে গিয়েছে। আমাদের ফজল করিম স্যার নিজে থেকেই 8 সদস্যের একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটিতে আইডিবির প্রেসিডেন্ট, আইইবির প্রেসিডেন্ট এবং 4 জন উপদেষ্টা রেখেছেন এবং 2 জন সচিব রেখেছেন। কিন্তু দুঃখের বিষয়, এই 8 কমিটির মধ্যে 8 জনেই ওরা কিভাবে যে ব্লক হয়ে গেছে, কিভাবে যে মুভমেন্ট চেঞ্জ করেছে আমরা বলতে পারি না। শুধুমাত্র কবির স্যার বাদ দিয়ে সবাই 33% বিএসসিদের উপসহকারী প্রকৌশলী আবেদনের কোটার জন্য মতামত দিয়েছে। কিন্তু আমাদের সাহসী নেতা, ডিপ্লোমার নেতা, আইডিবির নেতা কবির স্যার সেই অবস্থায় সকলকে গরম চোখে রাঙ্গা চোখে বলে দিয়েছে আমরা আপনাদের এই 33% কোটাকে বরখাস্ত করলাম, বর্জন করলাম। তারা বলেছে আপনারা অন্তত নোট অফ ডিসেন্ট কথাটা লিখে দিয়ে যান। কিন্তু আমাদের নেতা এই লেখাটাও লেখেনি। তার যে মতামত, যে স্বাক্ষর কাগজটা ফেলে দিয়ে এসে বলেছে আমি কিচ্ছুই লিখবো না, এখানে আপনারা যা ইচ্ছা পারেন করেন। উনি আরো বলেছে আমরা দরকার হলে আমাদের যে 94 সালের জিও এবং 78 সালের জিওকে আমরা ভাইলাট করে যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে আমরা মামলা করব। গত 2 দিন আগে, গত 1 দিন আগে, গতকাল আইডিবিতে আমরা মিটিং করেছি। গতকাল আমরা মিটিং করেছি। আইডিবির প্রত্যেক নেতা আমাদের সাথে সহমত পোষণ করে বলেছে সারা বাংলাদেশে আমরা অবরোধ কর্মসূচি পালন করব। আজকের এখান থেকে আমি বলতে চাচ্ছি আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য
যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আংশিক একটি প্রেস রিলিজ করেছে, এই প্রেস রিলিজ আমরা বর্জন করেছি। তার একমাত্র কারণ হলো আমাদের যে কমিশন গঠন করেছে সেটা হলো ফজলুল করিম স্যারের আন্ডারে কমিশন গঠন হয়েছে। তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম একটা বিভ্রান্তমূলক প্রেস রিলিজ ঘোষণা হবে? এটা আমাদের জন্য শুধুমাত্র সান্ত্বনা ছিল। আমরা আজকে এই কর্মসূচি থেকে বলতে চাচ্ছি যে যে কমিশন গঠন করা হয়েছে আমাদের সমস্যা নিরসনের জন্য, সেই কমিশন থেকেই আমাদের প্রেস রিলিজ ঘোষণা করতে হবে। তাছাড়া যতক্ষণ পর্যন্ত এই প্রেস রিলিজ ঘোষণা না করে, এই কমিটি মতামত বর্জন না করে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেই থাকবে।